সবাইকে নমস্কার বন্ধু। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পরবর্তী জীবনও অনেক অনেক সুখের ও শান্তিতে কাটবে। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তুলা রাশির জাতক জাতিকাদের 2025-এর জানুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ যাদের আগের মাসগুলো খারাপ কেটেছে তাদের জানুয়ারি মাসটা কেমন যাবে তারা এই ভিডিও দেখে আগে থেকেই জেনে আপনার সঠিক উদ্দেশ্যে আপনি পৌঁছাতে পারবেন। বন্ধুরা, মানুষের জীবনে খারাপ সময় এবং ভালো সময় দুইটাই আসতে পারে। আপনি যে ভালো সময় আসলে ভালো সময়টাকে কাজে লাগাবেন, খারাপ সময় আসলে খারাপ সময়টাকে কাজে লাগাবেন না এমনটা না। আপনি আপনার খারাপ সময়টাকেও কাজে লাগান, তাহলে আপনি ভালো ফল পেতে সক্ষম হবেন। আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জাতক জাতিকাদের, তুলা রাশির জাতক জাতিকাদের কেমন সময় পার করবে বা কেমন সময় কাটবে। আমি আপনাদের জন্য কিছু স্লাইড তৈরি করেছি। দেখেন, আমাদের এই ভিডিওর সাথে থাকেন আপনারা। উম, আমাদের এই ভিডিওর সাথে থেকে আপনারা সার্বিক দৃষ্টিকোণ থেকে, সার্বিক দিক থেকে আপনারা তুলা রাশি সম্পর্কে জানতে পারবেন। আমাদের প্রথম স্লাইড বানাইছি ওই যে মাসিক ভবিষ্যৎবাণী। পঞ্চম ঘরে শনি থাকবে, কাজের চাপ ও চ্যালেঞ্জ বাড়তে পারবে। ওই কর্মজীবনের অগ্রগতি ধীর হতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতি থাকার ফলে ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কর্মজীবনে অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে। এবার আসি এবার আসি ব্যবসা ও শেয়ার বাজার নিয়ে। বলা যাচ্ছে শনি পঞ্চম ঘরে থাকার ফলে ব্যবসা ও শেয়ার বাজারে লাভের সম্ভাবনা রয়েছে। তবে মাসের প্রথমার্ধে ব্যবসায়িক লোকসানের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে আমার আমার একান্ত যুক্তি থাকবে, ধৈর্য ধরে কাজ করুন, বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। এবার আসি আমরা তুলা রাশি 2025-এর জানুয়ারি মাসের পড়াশোনা জীবন কেমন যাবে। পড়াশোনা দেখেন, এখানে বলা যাচ্ছে ওই পড়াশোনার ক্ষেত্রে নতুন পরিকল্পনা জরুরি। পড়াশোনার ক্ষেত্রে নতুন পরিকল্পনা জরুরি। প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন যেমন এই মাসে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা কম। সময়ের সদ্ব্যবহার করুন এবং প্রস্তুতিতে মনোযোগ দিন। এবার আসি প্রেম ও বিবাহ জীবন সম্পর্কে। প্রেম এবং দাম্পত্য জীবনে তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন কাটতে চলেছে। বলা যাচ্ছে সম্পর্কের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দিতে পারে। আকর্ষণ ও বোঝাপড়ার ঘাটতি থাকতে পারে। এ বিষয়ে আমার মন্তব্য থাকবে, সম্পর্ককে বোঝার চেষ্টা করুন, অহেতুক বিরোধ এড়িয়ে চলুন। সম্পর্ককে বোঝার চেষ্টা করুন এবং অহেতুক অহেতুক বিরোধ এড়িয়ে চলুন। এবার আসি আমি আর্থিক দিক। তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসে আর্থিক দিক কেমন হতে চলেছে। চলুন বন্ধুরা, সূর্য চতুর্থ ঘরে অবস্থান করবে 15 জানুয়ারির পরে। সূর্য চতুর্থ ঘরে অবস্থান করবে 15 জানুয়ারির পরে, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখের আগ পর্যন্ত সূর্য আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে না, কিন্তু 15 তারিখের পরে গিয়ে সূর্য চতুর্থ ঘরে অবস্থান করবে। আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। বাড়তি সতর্কতা প্রয়োজন ও বড় খরচ এড়াতে হবে। উপদেশ: বাজেট তৈরি করুন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। এবার আসি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে। বলা যাচ্ছে হজমের সমস্যা হতে পারে অনাক্রমক আর অভাবে। এবার আপনার স্বাস্থ্য টিপস আসছে, সুষম খাদ্য গ্রহণ করুন, শরীরচর্চা করুন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন সচেতন থাকুন। এবার আসি জানুয়ারি মাসের বিশেষ উপায়, অর্থাৎ অর্থাৎ আপনাদের যে সবগুলো সমস্যা দেখা দিচ্ছে তা থেকে উপায় বা মুক্তি পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে। বলা যাচ্ছে প্রতিদিন 11 বার ওং ওং গণেশায় নম মন্ত্রের জপ করুন। মঙ্গলবারে কেতু গ্রহের জন্য যজ্ঞ করুন। এ থেকে আপনার লাভ হবে, মানসিক চাপ কমবে, স্বাস্থ্য ও কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের আমাদের মূল পয়েন্টগুলো ছিল কর্মজীবন, ব্যবসা, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, আর তারপরে অর্থ, স্বাস্থ্য। বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা এবার আমাদের মূল টপিকসে চলে যাই। দেখেন, আমাদের এই চ্যানেলটি যে আপনাদের সম্পূর্ণ দিক
দিকটি যে আপনাদের সম্পূর্ণ দিকটি যে মানে সঠিকভাবে পদার্পণ করবে তা না। এখানে আপনার ভালো খারাপ দুইটাই আপনার মিলায় আছে। সো আপনাদের আমরা আমরা নির্দিষ্ট আপনাদের ওই যে লক্ষ্য করে দিতে পারি, সেটা আপনাদের নিজেরই অর্জন করে নিতে হবে। সো সো বন্ধুরা, চলেন আর দেরি না করে এক্ষুনি চলে যাই আমাদের মূল মূল টপিকসে। বলা যাচ্ছে পঞ্চম ঘরে থাকার কারণে শনি আপনার জীবনে কাজের চাপ তৈরি করতে পারে। পঞ্চম ঘরে থাকার কারণে শনি আপনার জীবনে ওই যে কাজের চাপ তৈরি করতে পারে। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরে উপস্থিত বৃহস্পতি এই মাসে আপনার কর্মজীবন সম্পর্কে আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে এবং এটি আপনার পক্ষে অনুকূল ও প্রমাণিত হবে না। আপনি অনুভব করতে পারেন যে আপনার কর্মজীবনের অগ্রগতি কিছুটা মন্থর হচ্ছে। আপনি যদি আপনি যদি ব্যবসার ক্ষেত্রে এবং শেয়ার ব্যবসার ক্ষেত্রে যুক্ত হন, তবে পঞ্চম ঘরে শনির উপস্থিতির কারণে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাৎ দু হাজার 2025 সালের অর্থাৎ 2025 সালের উম, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 15 তারিখের পরে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারেন। এই মাসে আপনাকে পড়াশোনা দিয়ে অনেক পরিকল্পনা করতে হবে। এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ওই যে পরীক্ষার জন্য যাওয়া আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না। এমন পরিস্থিতিতে এটি করাই এড়িয়ে চলুন। অর্থাৎ আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আপনি এড়িয়ে চলুন। আপনার প্রিয়জনের সাথে প্রেম এবং বিবাহিত জীবন আপনার প্রিয়জনের সাথে প্রেম এবং বিবাহিত জীবন সামঞ্জস্যের অভাবে আপনাকে ভুগতে হতে পারে। উপরোক্ত কারণে আকর্ষণ, সুখ এবং আপনার প্রিয়জনকে বোঝার সম্ভাবনা অভাবে কারণে এই সময়টিকে আপনার জন্য খুব অনুকূল বলা যাবে না। ব্যবসা করলে মাসের প্রথমার্ধে লোকসানের মুখে পড়তে পারেন। জানুয়ারি মাসের ওই 15ই জানুয়ারি ও 2025-এর পরে সূর্য একাদশ ঘরে অধিপতি হওয়ায় চতুর্থ ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। আপনিও স্থূলতার শিকার হতে পারেন। অনাক্রমতার অভাবের কারণে আপনি হজমের সমস্যার ঝুঁকিতে রয়েছেন, যার উপর আপনাকে আরও মনোযোগ দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, 2025 সালে জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ভালো খারাপ দুইটা আপনার মিশায় আছে। তবে আপনি যে আপনার ভালোগুলো শুধু মেনে নেবেন, খারাপগুলো মেনে নেবেন না, তো আপনার সেটা হবে না। খারাপগুলো মেনে নিয়ে খারাপগুলো যেসব যেসব দিকগুলো খারাপ দেখা যাচ্ছে, সেসব দিকগুলো আপনি আপনি এক পা দেওয়ার আগে আপনি ভেবেচিন্তে ফেলবেন। ওই যে তাহলেই এ এ- তাহলেই খারাপ দিক থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব। ওং গণেশায় নমঃ। সবাইকে ধন্যবাদ।